এই ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 33। বিষয়বস্তু তাওহীদুল আসমা ও সিফাতের পরিপন্থী বিষয়গুলি বা পরিপন্থী বিষয়সমূহ। তাওহীদুল আসমা সিফাতের বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আজকের আলোচনা। বলছেন লেখক, মা দিদ্দু তাওহীদিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর যে তৌহিদ রয়েছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তার বিপরীত বা পরিপন্থী বিষয়গুলি কি কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাহলে আমাদেরকে মনে করতে হবে সেই গত আলোচনাগুলি যে তাওহীদ কত প্রকার এবং কি কি। আর যারা আগে থেকে জানেন, অন্যান্য দ্বীনি আকীদার কিতাবাদি পড়ে বা শুনে জানা আছে যে তাওহীদ এর প্রসিদ্ধ তিনটি ভাগ রয়েছে। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, যেটি তাওহীদুল ইবাদা সেটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া, আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে বা আল্লাহর কাজের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা। আর তাওহীদুল আসমা সিফাত, আল্লাহ রাব্বুল নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা। ধারাবাহিক আলোচনা চলে আসছে এই নাজাত প্রাপ্ত দলের আকীদার, প্রায় এটি হচ্ছে 11 নম্বর পর্ব তাওহীদুল আসমা সিফাতের। পুরো আমাদের আলোচনার 33 নম্বর, আর তাওহীদুল আসমা সিফাতের উপর আলোচনা চলে আসছে। আজকে হচ্ছে 11 নম্বর পর্ব বা আলোচনা তাওহীদুল আসমা সিফাতের। বিষয়বস্তু তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী বিষয়গুলি। বলছেন যে তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী বিষয় হচ্ছে আল ইলহাদ। তাওহীদ এমনি তাওহীদের পরিপন্থী যদি বলা হয় তো তাওহীদের পরিপন্থী হচ্ছে শিরক। তাওহীদ আল্লাহর একত্ব, আর শিরক হচ্ছে বহুত্ববাদ। সেটা যে কোনো ভাবে হতে পারে। আর যখন আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদের বিষয়টি আসবে, তার বিপরীত বিষয়ের নাম হচ্ছে ইলহাদ, মানে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। আল হাদা ইউলহিদু, ইলহাদ মানে বাঁকা পথে পরিচালিত হওয়া, বক্রপথ অবলম্বন করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলেছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলির মাধ্যমে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর হে নবী বা হে মুসলিম রা, তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলির ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে, যাদের আকীদায় বক্রতা রয়েছে, তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাদের সাথে বোঝাপড়া করে নেবেন, তাদের হিসাব নেবেন এবং তাদের শাস্তি দেবেন। তো তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী বিষয় হচ্ছে আল ইলহাদ। কোন ক্ষেত্রে ইলহাদ? ফি আসমাইল্লাহি, আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে, ওয়া সিফাতিহি, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, ওয়া আয়াতিহি, আল্লাহর যে বিধিবিধান রয়েছে বিধিবিধানের ক্ষেত্রে, বা আল্লাহর আয়াত মানে কোরআনে কারীমের আয়াত, অথবা আয়াতের একটি ব্যাপক অর্থ হচ্ছে আল্লাহর বিধিবিধান। এলহাদের শাব্দিক অর্থের দিকে ইঙ্গিত করেছি। এলহাদ মানে আল মাইল, বক্রতা, সঠিক দিক থেকে বা সঠিক পথ থেকে বক্রপথ অবলম্বন করা। এখান থেকেই কবর যে দুই রকমের, আপনারা জানেন যে কবর দেওয়ার তরিকা দুটো রয়েছে। একটি কবর হচ্ছে সন্দুক বা সন্দুক, বক্স কবর, জি। আর আরেকটি হচ্ছে লাহাদ। লাহাদ মানে বাঁকা করে কবর খনন করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেহেতু আমাদের দেশের মাটি হচ্ছে মসৃণ মাটি, নরম মাটি, পাথর বিশিষ্ট নয় সাধারণত, সেই জন্য আমাদের দেশে বক্স কবরটাই প্রচলিত বেশি।
কারণ লাহাদ বাঁকা কবর তাদের ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু আরব দেশে যেহেতু মাটি পাথর মিশানো মাটি, শক্ত মাটি বা পাথর, সুতরাং এখানে লাহাদটাই হচ্ছে সহজ, আর লাহাদ হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহাদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা, আমাদের জন্য লাহাদ কবর আর অন্যদের জন্য হচ্ছে শাক, সন্দুক, বক্স কবর। যদিও দুটোই কবরের দুটোই পদ্ধতি জায়েজ রয়েছে। তো এই লাহাদ কবর যেহেতু বাঁকা করে, যারা দেখেছেন হয়তো মক্কা মদিনা কবরস্থানে বা কিতি অথবা মুআল্লাতে বা অন্য দেশেও হইতে পারে, জানি না সারা বিশ্ব থেকে আমাদের আলোচনায় আপনারা আছেন, দেখেছেন কিনা, কিন্তু জেনে রাখবেন যে যেটা বাঁকা করে খনন করা হয় সেটাকে লাহাদ কবর বলা। এই শব্দ থেকে, লাহাদ মানে হচ্ছে বাঁকা হওয়া বা বাঁকা করা, ইলহাদ মানে বাঁকা করা। এখান থেকেই নাস্তিককে আরবি ভাষায় মুলহেদ বলা হয়, যে সঠিক পথ থেকে বিভ্রান্তির পথে চলে গেছে পুরোপুরি, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। মুলহেদ বর্তমান যুগের ভাষায় বলা হয় নাস্তিককে, বেদিনকে, বিধর্মীক, যার কোনো ধর্মকর্ম নেই। বলছেন আনোয়া, এলহাদ হচ্ছে 3 রকমের। লেখক শেখ হাকামি রহমতুল্লাহ আলাইহি এলহাদকে 3 ভাগে বিভক্ত করেছেন। এই 3টি আমরা আলোচনা করি। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আরো 2টো অতিরিক্ত বর্ণনা করেছেন তিনি তার কিতাব বাদায়ুল ফাওয়ায়েদ। তার মানে তার কাছে এলহাদের প্রকরণ হচ্ছে 5টি। এলহাদ বা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে 5 প্রকারের ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র, বড় মুহাদ্দিস, ইমাম, মুফাসসির। তো এই 3টি প্রথম দেখি। ইলহাদ হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে 3 রকমের। আল আউয়াল, প্রথম, ইলহাদুল মুশরিকিন, মুশরিকদের আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। তারা, মুশরিকরা কিভাবে বক্রপথ অবলম্বন করেছে যুগে যুগে, আর বিশেষ করে আরব মুশরিকরা, মক্কার বা আরব দেশের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আল্লাযীনা আদালু বিআসমাইল্লাহি তাআলা আম্মা হিয়া আলাইহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে বক্রপথ অবলম্বন করেছে, আম্মা হিয়া আলাইহি, যার ওপর আল্লাহর নামগুলি রয়েছে সেখান থেকে অন্যদিকে তারা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে প্রয়োগ রয়েছে বা নামের যে ব্যবহার রয়েছে বা নামের অর্থ রয়েছে, সেখান থেকে অন্যদিকে তারা নিয়ে গেছে বক্রপথ অবলম্বন করে। কেমন করে সেটা বলছে, ওয়াসাম্মু বিহা আওসানাহুম, তাদের দেবদেবীর নাম রেখেছে আল্লাহর নাম থেকে নিয়ে, আল্লাহর নাম থেকে বের করে নিয়ে এসছে তাদের দেবদেবীর নাম। ফাজাদু ওয়া নাকাসু, কখনো আল্লাহর নামগুলিতে বাড়িয়েছে, ওয়া নাকাসু, কখনো কমিয়েছে, বাড়ানো কমানো। তাহলে আল্লাহর নাম, যে নামগুলি নেই কোরআন এবং সুন্নায়, সেই নামগুলি বাড়ানো, এটিও এক রকমের এলহাদ। এটা হচ্ছে এলহাদ। জি, বাড়ানোর মাধ্যমে এলহাদ হইতে পারে, বক্রপথ অবলম্বন করা হইতে পারে, যেটি হচ্ছে তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী, আর কমানোর মাধ্যমে হইতে পারে। বাড়ানোর কিছু উদাহরণ দিই, আমাদের দেশীয় উদাহরণ, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু ভাষীরা, আর তাদের থেকে শিক্ষা, যেহেতু আমাদের দেশের ইসলামটা উর্দু ফার্সি মিডিয়াম বেশি, আরবির চাইতে উর্দু ফার্সির প্রভাবটা বেশি রয়েছে বাঙালি জাতির উপর ধর্মের ক্ষেত্রে, যার ফলে অধিকাংশ আলেম সমাজ থেকে শুরু করে জনগণ আল্লাহকে খোদা বলে, খোদা তাআলা, খোদায়ে তাআলা। আপনারা জানেন যে এখন সালাফি ওলামাদের দাওয়াতি মাশাআল্লাহ মেহনত পরিশ্রমের ফলস্বরূপ দেখতে পাচ্ছেন যে মানুষ আল্লাহ বলতে শিখেছে, আল্লাহ হাফেজ বলতে শিখেছে, আল্লাহ ভালো জানেন, আর না হইলে খোদা হাফেজ, ভাই খোদা হাফেজ, কত শুনেছেন খোদা তাআলা। এখনো চলছে বিদআতপন্থীদের মাঝে এই খোদা না, বাড়িয়ে দিলেন। এই নাম কোথায় পেলেন? কোন একটি আয়াতে আছে? কোন একটি হাদিসে আছে? আল্লাহর নামগুলির কোনটির অর্থ করলেন আপনি খোদা দিয়ে? এটা আল্লাহর অর্থ না রবের অর্থ?
না খালেকের অর্থ? কিসের অর্থ এটি? এই নামটি হচ্ছে এক রকমের এলহাদ। জি, এইরকমই উর্দু ভাষায় রয়েছে আল্লাহকে ইয়াজদ বলা। এ মজুস অগ্নি পূজক থেকে এসছে। আমরা ছোটকালে উর্দু যখন শিখি, আল্লাহর ফজল লেখে ফজলে ইয়াজদি, আউযুবিল্লাহ, ইলহাদ। এটা আমার দেশের যারা মাদ্রাসা পড়েন বা উর্দু শিখেন তারা ভালো করে জানেন যে আল্লাহকে তারা ইয়াজদা বলে। অগ্নিপূজক মজুসদের থেকে এসছে। আচ্ছা, হিন্দুদের কথা বলি। হিন্দুদের মতো অনেকে আজকাল হিন্দুদের পাশাপাশি বসবাস করার কারণে আল্লাহকে কেউ যদি বলে ঈশ্বর, জি, পরমেশ্বর, ভগবান, এগুলি হচ্ছে এলহাদ। না, আপনার এই অধিকার নেই যে আল্লাহকে ঈশ্বর বললেন আপনি। এগুলি হচ্ছে গোমরাহি বা এলহাদ, বক্র পথ অবলম্বন করা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। এইরকমই বলছেন ওয়ানাকাসু, কমিয়ে দেওয়া। মক্কার মুশরিকেরা রহমান নামটি তারা অস্বীকার করত। আল্লাহ রহমান নাম তারা বিশ্বাস করত না বা মানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি লিখতে বললেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখা হইল। আলী রাদিয়াল্লাহু লিখলেন। তারা বলছে আমার রহমান, রহমান আবার কি জিনিস, মানি না। কি লিখতে হবে? বলে বিসমিকা আল্লাহুম্মা লিখো, বিসমিকা আল্লাহুম্মা লিখো। জি, এখন আসা যাক লেখক যা বলছেন যে ফাস্তাকুল লাত, একটি দেবতার নাম ছিল লাত। আপনারা জানেন যে আরব মুশরিকরা মক্কা, তাদের একটি প্রসিদ্ধ দেবতার নাম ছিল লাত। এই লাত দেবতার নামটি তারা গ্রহণ করেছিল, নিয়েছিল এলাহ থেকে। এলাহ থেকে লাত। ইলাহ, আল ইলাহ, সত্য মাবুদ। ইলাহ মানে মাবুদ। ইলাহুন মা'লুহুন ইসম মাফউলের অর্থে, আর মা'লুহুন মানে মাবুদুন। আলাহা ইয়ালাহ মানে আবাদা ইয়াবুদ। এখান থেকে লাত নামটি দেবতা নাম আল্লাহর নাম থেকে বা ইলাহ থেকে তারা নিয়েছিল। এটি হচ্ছে ইলহাদ। এরকম উজ্জা একটি দেবী ছিল। জানেন যারা মুশরিক পৌত্তলিক, তারা হয় দেবতার পূজা করে, মানে পুরুষ মূর্তি তৈরি করে, আর না হলে দেবীর পূজা করে। আর দেবীর পূজাটাই বেশি। হিন্দু সমাজে দেখেন দেবতার চাইতে দেবীর সংখ্যা বেশি। মুশরিকদের নারী পূজা করাটা বেশি, তাদের নারী পূজায় তারা বেশি আসক্ত। উজ্জা দেবীর পূজা করতো আরব মুশরিকরা। এই উজ্জা নামটি কোত্থেকে নিয়েছে? আল্লাহর যে আল আজিজ, মহাপরাক্রান্ত, জি, সর্বজয়ী, আল আজিজ, ওয়া হুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আজিজ থেকে উজ্জা দেবীর নাম। এইরকমই মানাত এক দেবতার নাম ছিল আরব মুশরিকদের। এই মানাত নামটি আল্লাহর আল মান্নান থেকে নিয়েছে। মান্নান আল্লাহর নাম, আমরা রাখি আব্দুল মান্নান, আল মান্নানের বান্দা, মহা অনুগ্রহকারী। তো এইসব আল্লাহর নাম থেকে, আজিজ থেকে উজ্জা, আল মান্নান থেকে মানাত, আর এলাহ থেকে আল্লাহ। এই দেবদেবীগুলি সম্পর্কে একটু আমরা জানাই যে এগুলি কোথায় ছিল। লাত যে দেবতা, বলছেন সাখরাতুন বায়দা মানকুশ, এটি সাদা নকশাকৃত একটি পাথর, যেটি তায়েফে অবস্থিত ছিল। তায়েফে ছিল এই দেবতার মন্দির। ওয়ালাইহা বায়তুন, আর তার উপরে একটা ঘর নির্মাণ করেছিল তার মন্দির, তায়েফে। ওয়ালাহা আস্তারুন ওয়া সাদানা,
আর চারিদিকে পর্দা দিয়ে সাজানো। আর এই মন্দিরের বা এই মুশরিকদের উপাসনালয়ের খাদেমরা ছিল সব। তাইফবাসী বড়ই শ্রদ্ধা পেশ করত এই মন্দিরের বা এই দেবতার। আর তাইফের সবচেয়ে বড় গোত্র ছিল সাকিফ এবং তাদের অনুসারীরা। সাকিফ গোত্র, এই সাকিফ গোত্র বড়ই কট্টরপন্থী মুশরিক ছিল, যারা শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে বাধ্য হয় মক্কা বিজয়ের পরে, হুনাইন যুদ্ধের পরে। হুনাইন যুদ্ধে পরাজিত হয় এরা। তারা বড়ই গৌরব করত এই দেবতাকে নিয়ে, যে তাদের লাত রয়েছে। সাকিব গোত্র যখন মুসলমান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীরা বিন শুবাকে পাঠালেন যে এই শিরকের যে আস্তানা রয়েছে সেটা গুড়িয়ে দাও। ফাহাদা মাহা, সেটিকে গুড়িয়ে দেওয়া হইলো, আর রাখা জ্বালিয়ে দেওয়া হইল। আর মুশরিকরা লাতের শপথ করত, ওয়াল্লাত, আল্লাহর কসম না করে তারা লাত দেবতার কসম করত, উজ্জার কসম করত। উজ্জা দেবী বলছে সানামুন আখার মিন আসনাফিল আরব, আরবদের এটি আর একটি প্রতিমা বা দেবী ছিল। সেটা মূলত সাজারাতুন, একটি গাছ, গাছের পূজা। তাহলে পাথর পূজাও ছিল, গাছের পূজাও ছিল। যারা মূর্তি পূজা করে তারা বিভিন্ন রকম ভাবে করে। আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করে তারা সবকিছুর পূজা করে। সাপ, বিচ্ছু, হনুমান, বানর, লিঙ্গ, সবকিছুর পূজা করছে মুশরিক হিন্দুরা। দেখেন, ওয়াহিয়া শাজারাতুন আলাইহা বিনাউন বিওয়াদি নাখলা বাইনা মক্কা ওয়া তাইফ, একটি গাছ, সেই গাছের উপর তারা গম্বুজ তৈরি করে রেখেছিল, মন্দির তৈরি করে রেখেছিল। নাখলা উপত্যকায়, মক্কা এবং তাইফের মাঝখানে এই জায়গাটি অবস্থিত। কুরাইশরা বড়ই শ্রদ্ধা সম্মান পেশ করত। এই জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ওহদ যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে তিনি সেনাপ্রধান বা তিনি ছিলেন প্রধান ব্যক্তি, এবং তার নেতৃত্বেই এই ওহদের যুদ্ধ হয়েছিল কাফেরদের পক্ষ থেকে, কাফেরদের নেতা হয়ে তিনি এসেছিলেন। তিনি যখন ওহদ যুদ্ধ থেকে ফিরে গেলেন, ক্ষয়ক্ষতি হলো মুসলিমদের, তখন একটি স্লোগান দিয়েছিলেন, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী রয়েছে, আজকে আমাদেরকে সম্মানিত করেছে, বিজয়ী করেছে। ওয়ালা উজ্জা, হে মুসলিমরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা, তোমাদের তো আর উজ্জা দেবী নেই। যখন এইরকম স্লোগান দিয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, কুলু, তোমরা বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক, ওয়ালা মাওলা লাকুম, তোমাদের কোনো মাওলা মালিক নেই। উজ্জারও কসম করতে। এই জন্য সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে মান হালাফা, কেউ যদি শিরকি কসম করে, ফাকালা ফি হালাফিহি, আর তার হলফে কসমে যদি বলে ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাতের কসম বা উজ্জা দেবীর কসম, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই শিরকি কসম যদি কেউ করে নেয়, সাথে সাথে যেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদ যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তাকে পাঠিয়েছিলেন এই গাছ, এই উজ্জা দেবীর গাছ কেটে সেই শিরকের আস্তানাকে গুড়িয়ে দেওয়ার জন্য মক্কা বিজয়ের পরে। সবগুলি ঘটেছে মক্কা বিজয়ের পর। মানাত এটি খুব প্রাচীনতম দেবতা ছিল আকদাম আসনাফ মিল আরবদের, আর এর নাম এমনি তারা শিরকি আব্দে মানাত নাম রাখতো, জায়দ মানাত এসব নাম রাখতো। আর এটি অবস্থিত ছিল লোহিত সাগরের পাড়ে। লোহিত সাগর, যে জেদ্দা, বর্তমান জেদ্দার আবেগ রয়েছে, যে লোহিত সাগর রয়েছে মক্কা থেকে ৭৫-৮০ কিলোমিটার দূরে, সেই দিকে অবস্থিত ছিল এই দেবতার আস্তানা। অধিকাংশ আরবরা বড়ই শ্রদ্ধার দৃষ্টিতে দেখত, বিশেষ করে আওস খাজরাজ যে মদিনার আনসারি, পরে তার আনসারি হলেন, এই দুই গোত্র তো মুশরিক পৌত্তলিক ছিল, তারা এ দেবতার বড়ই শ্রদ্ধা সম্মান তাজিম পেশ করত। তারা হজ করলে মক্কায় গিয়ে হজ করত,
আর মাথা মুন্ডন করত এই মানাত দেবতার মন্দিরে এসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর পাঠালেন যে যাও এই শিরকের আস্তানাকে গুড়িয়ে দাও। তাফসীর ইবনে কাসিরে এইসব কথাগুলি রয়েছে। তারপরে লেখক বলছেন দ্বিতীয় প্রকার ইলহাদ, তাহলে প্রথম প্রকার ইলহাদ হচ্ছে মুশরিকদের ইলহাদ, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। দ্বিতীয় প্রকার ইলহাদ হচ্ছে ইলহাদুল মুশাব্বিহা আল্লাযীনা ইউকাইয়িফুনা সিফাতিল্লাহি তাআলা ওয়া ইউশাব্বিহুনাহা বিসিফাতি খালকিহি। একটি দল রয়েছে মুশাব্বিহার দল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী তুলনা করে সৃষ্টির সাথে, আল্লাহর সৃষ্টির সাথে। সদৃশ্যতা পোষণকারী গুমরাহ দল আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। তারা কারা? আল্লাযীনা ইউকাইয়িফুনা সিফাতিল্লাহি তাআলা, যারা মহান আল্লাহর গুণাবলীর ধরন নির্ণয় করে। আমরা যখন তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে আলোচনা করেছি, বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যা হ্যাঁ করেছেন হ্যাঁ করব, যা না করেছেন না করব, মিন গায়রে তাউইলিন, কোন অর্থের বিকৃতি ঘটাবো না, অপব্যাখ্যা করব না, ওয়ালা তাকইফিন, আমরা যে হ্যাঁ বলবো যে আল্লাহর হাত আছে তার ধরন নির্ণয় করব না, কেমন কাইফ এরকম করব না। আল্লাহ ভালো জানেন, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহ ভালো জানেন, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। কিন্তু মুশাব্বিহা যে পথভ্রষ্ট ফিরকা, তারা আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করেছে। আল্লাহর চেহারা মানুষের মতো, আল্লাহর চোখ মানুষের মতো, এরকম। জি, যারা তাশবিহ তুলনা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে, যারা ধরন নির্ণয় করেছে, ওয়াইশাব্বিহুনাহা, আর তারা তুলনা করেছে বিসিফাতি খালকিহি, তার সৃষ্টির গুণাবলীর সাথে। আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর সৃষ্টির মতো, এরকম। ওয়া হুয়া মুকাবিলুন লিইলহাদিল মুশরিকিন, আর এটি হচ্ছে মুশরিকদের ইলহাদ বক্রতার মুখামুখি। কিভাবে? বলছে ফাউলাকা সাওয়াউ আল মাখলুকা বিরাব্বিল আলামিন, মুশরিকরা সৃষ্টিকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করেছে। যারা মুশরিক তারা সৃষ্টির পূজা করেছে, পাথরের পূজা করেছে, জিনের পূজা করেছে, যে দেবদেবীর পূজা, কবর পূজা করছে। এই কবর পূজায় হোক আর আপনার প্রতিমা পূজায় হোক আর গাছ পূজা হোক, এইসব সৃষ্টিগুলিকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ করেছে, যে আল্লাহর কাছে পাওয়া যায়, খাজা বাবার কাছে পাওয়া যায়, বড় পীরের কাছে পাওয়া যায়, আট রশিদ পাওয়া যায়। এই যে, জি হ্যাঁ, সরস্বতী দেবীর কাছে বিদ্যা পাওয়া যায়, লক্ষ্মী দেবীর কাছে রুজি পাওয়া যায়, যেহেতু হিন্দুদের আকীদা। তো বলছেন যে মুশরিকরা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সাথে তুলনা করেছে বা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে সৃষ্টিকে। ওয়াহাউলায় জাআলুহু বিমানজিলাতিল আজসাম আল মাখলুকা ওয়া শাব্বাহু বিহা তাআলা ওয়া তাকাদ্দাসা, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ধরন নির্ণয় করেছে বা আল্লাহর গুণাবলীকে আল্লাহর সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেছে? ঠিক ওই রকমই করেছে যেমন আল্লাহর সৃষ্টি, দেহ বিশিষ্ট যেসব সৃষ্টি রয়েছে সেগুলির মতো করে দিয়েছে। আল্লাহ কেমন? আল্লাহর সৃষ্টির মধ্যে যেসব সৃষ্টির দেহ রয়েছে, মানুষ, তারপরে অন্যান্য আরো মখলুকাত রয়েছে, পশু পাখি, এসবের সাথে তুলনা করেছে। শাব্বাহু বিহা, আর তার সাথে সদৃশ্যতা পোষণ করেছে, তাআলা ওয়া তাকাদ্দাস, যা থেকে আল্লাহ সুউচ্চ, সুমহান এবং পবিত্র। এরা হচ্ছে দেহবাদী। আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী কে সৃষ্টির দেহের সাথে বা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করেছে, এরা হচ্ছে দেহবাদী। এটা হচ্ছে দ্বিতীয় রকমের বক্রতা অবলম্বন করা বা ইলহাদ আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, নাম গুণাবলী। তৃতীয় হচ্ছে ইলহাদুন নুফাত আল মুআত্তিলা, যারা আল্লাহর গুণাবলী অস্বীকারী। নফাত নাফির বহুবচন, নাফিউন মানে যারা না করেছে, আল্লাহর নেই, আল্লাহর হাত নেই, পা নেই, চোখ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে যারা না করেছে, ইলহাদুন নুফাত, যারা অস্বীকারী। আল মুআত্তিলা, তাতিল থেকে নিষ্ক্রিয়কারী, তাতিল মানে নিষ্ক্রিয় করে দেওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলীকে একবার নিষ্ক্রিয় করে দিয়েছে। এই যারা নিষ্ক্রিয়তা শিকার, যারা আল্লাহ গুণাবলীকে নিষ্ক্রিয় করেছে, যারা না করেছে, তাদের বক্রতা হচ্ছে তৃতীয় রকমের আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রতা। এরা দুই ভাগ বিভক্ত। যারা আল্লাহর নাম গুণাবলীকে নিষ্ক্রিয় করেছে, অস্বীকার করেছে, তারা দুই ভাগে বিভক্ত। এক দল হচ্ছে জাহমিয়া আর আরেক দল হচ্ছে মুতাজিলা। এই দুটো দল নিয়ে আলোচনায় আমাদের আলোচনা শেষ হবে। বলছেন ওহমা কিসমানে, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী অস্বীকারী, নিষ্ক্রিয়কারী, তারা কিসমান দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে কিসমুন আসবাতু আলফাদ আসমাইহি তাআলা ওয়া নাফাউ আনহু মা তাদাম্মানাতহু মিন সিফাতিল কামাল। একদল রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের শব্দগুলিকে সাব্যস্ত রেখেছে। নাম এসছে আল্লাহ, রহমান, রহিম, গফুর, এই যে নাম এসছে এগুলিকে সাব্যস্ত করেছে। ওয়া নাফাউ আনহু মা তাযাম্মানাতহু মিন সিফাতিল কামাল, আর আল্লাহ থেকে না করেছে, অস্বীকার করেছে ওই সমস্ত বিষয়গুলি যেসব গুণাবলীগুলি এই নামগুলি শামিল। যেমন রহমান আল্লাহর নাম, তো নামটাকে তো সাব্যস্ত করেছে, রহিম আল্লাহর নাম সাব্যস্ত করেছে, কিন্তু এখান থেকে রহমত বের হয়। গফফার, গফুর আল্লাহর নাম, ওখান থেকে মাগফিরাত বা গুফরান, এটি হচ্ছে আল্লাহর সিফাত। তো সিফাত গুণটিকে অস্বীকার করেছে, গুণটিকে অস্বীকার করেছে, নামগুলিকে তারা স্বীকৃতি দিয়েছে। ফাকালু, সুতরাং তারা বলে রহমান আল রহিম, আল্লাহ রহমান আল্লাহ রহিম বেলা রহমান, কিন্তু এ কথা বলবো না যে আল্লাহর রহমত আছে। নাউযুবিল্লাহ। তার নাম রহমান, তার নাম রহিম, কিন্তু তার রহমত আছে, দয়া আছে, এ কথা বলবো না। আলিমুন, আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহর নাম হচ্ছে আলিম, কিন্তু বেলা ইলমিন, আল্লাহর এলেম আছে, এ কথা বলবো। নাউযুবিল্লাহ। সামিউন, সামিউন মানে সর্বশ্রোতা, আল্লাহর নাম সামি, কিন্তু বেলা সামিন, আল্লাহ শোনেন, এ কথা বলবো না। বাসিরুন মানে সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, বেলা বাসার, কিন্তু আল্লাহর চোখ আছে না, এটা বলবো না। আল্লাহর চোখ আছে এটা অস্বীকার করেছে, কিন্তু আল্লাহ দেখেন। বসির, আল্লাহর নাম বসির, কিন্তু আল্লাহর চোখ আছে এই কথা তারা অস্বীকার করেছে। কাদির, আল্লাহ সর্বশক্তিমান, কাদির নাম তো মেনেছে, বেলা কুদরা, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে, বলছেন না আমরা এটা মানি না। এই দল হচ্ছে ওয়াহাউলাহুল মুতাজিলা, এরা হচ্ছে মুতাজিলা। নামগুলি সাব্যস্ত করেছে কিন্তু গুণাবলীকে অস্বীকার করেছে। এইভাবে আল্লাহর যে নামগুলি রয়েছে, যতগুলি নাম থেকে যে গুণটা বেরোয় আসে, অর্থটি, গুণটাকে অস্বীকার করেছে, নামগুলিকে তারা স্বীকৃতি দিয়েছে, মেনেছে। আর এক দল রয়েছে যারা আল্লাহর নামগুলিও স্পষ্ট ভাবে প্রকাশ্যে অস্বীকার করেছে, না করেছে, এবং নামগুলি যে অর্থকে শামিল সেগুলিকে অস্বীকার করেছে বিলকুলিয়া মানে পুরোপুরি, অর্থাৎ নাম এবং গুণাবলী দুটোকে অস্বীকার করেছে। এরা হচ্ছে জাহমিয়া, আল্লাযীনা নাফাউল আসমা ওয়াস সিফাত, যারা আল্লাহর নামও মানে না আর আল্লাহর সিফাত গুণাবলীও মানে না। জাহমিয়ারা কাফির। এই ফিরকা যখন জন্ম নেই তখনকার আইম্মায়ে কেরামগণ তাদেরকে কাফির বলে আখ্যায়িত করেছেন। ওয়াসাফুহু বিল আদামিল মাহদি আল্লাযী লা ইসমা লাহু ওয়া লা সিফাতা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইয়াকুলুল যালিমুনাল জাহিদুনাল মুলহিদুনা উলুওয়ান কাবীরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কাছে আদম না, একবারে জিরো, কিচ্ছু না। না আল্লাহ রহমান, না আল্লাহ রহমত আছে, না আল্লাহ আলিম, খবীর, গফুর, কিচ্ছু না। আল্লাহর নাম গুণাবলী সব অস্বীকার করে। লা ইসমা লাহু, যার কোনো নাম নেই, ওয়ালা সিফাতা, কোনো গুণাবলী নেই। ওয়াসাফুহু বিল আদম, আল্লাহকে যেন তারা ভূষিত করেছে বিল আদম, না দিয়ে, যে আল্লাহ না, কিচ্ছু না, আল মাহজ, নিখুঁত, একবার না। আল্লাযী লা ইসমা লাহু, যার কোনো নাম নেই, ওয়ালা সিফাতার গুণাবলী নেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, ওয়া তাআলা তিনি সুউচ্চ সুবহান, আম্মা ইয়াকুলুল যালিমুন, জালেমদের এই ধরনের
গুমরাহি কথা থেকে, আল জাহেদুন যারা অস্বীকারী, আল মুলহেদুন যারা বক্রপথ অবলম্বনকারী, উলুবান কাবীরা আল্লাহ বড়ই সুউচ্চ সুমহান। রব্বুল আলামিন ইরশাদ করছে সূরা মারইয়াম আয়াত 65 রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের প্রতিপালক রব, ওয়া মা বাইনাহুমা এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তারও তিনি মালিক রব, ফাবুদহু সুতরাং তারই ইবাদত করো, ওয়াস্তাবির লিইবাদাতি এবং তার ইবাদতের উপর দৃঢ়তা অবলম্বন করো, হাল তা'লামু লাহু সামিয়া আল্লাহর নামের মতো কারো নাম রয়েছে? আল্লাহর কেউ সমতুল্য সমকক্ষ রয়েছে? তার আল্লাহর নাম রয়েছে? আল্লাহর নাম কেন রব? আল্লাহ বর্ণনা রব্বুস সামাওয়াত, এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী নির্দেশ দিলেন আর বললেন আল্লাহর নাম রয়েছে, আল্লাহর নামের মতো কারো নাম, আল্লাহর নাম আছে, আল্লাহর নামের মতো কারো নাম নেই, কারোর সাথে তুলনা চলবে না। আরো আল্লাহ ইরশাদ সূরা শুরার আয়াত নম্বর 11 তে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই, মানে আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না। কিন্তু আল্লাহর যা আছে আল্লাহ বলেছেন তা আমরা বলবো আছে, ওয়া হুয়াস সামিউল বাসীর, তাই বলছেন আল্লাহ সামি, তার নাম হচ্ছে আস-সামি সর্বশ্রোতা, সুতরাং তিনি সবকিছু শোনেন, কাছে দূরে সবকিছু শোনেন, আস্তে জোরে সবকিছু শোনেন, আল বাসির সবকিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর আয়াত 110 এ ইরশাদ করেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাদের সামনের পেছনের সবকিছুই জানেন, সম্যক জ্ঞানী। তার আল্লাহর গুণ হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহর মহাজ্ঞান সবকিছুকেই পরিব্যাপ্ত, শামিল। ওয়ালা ইয়াহিতুনা বিহি ইলমা, এবং তারা আল্লাহ সম্পর্কে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। আল্লাহ সবকিছু জানেন, সৃষ্টির সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন, সবকিছু সম্পর্কে অবগত, কিন্তু তারা আল্লাহকে তাদের সীমিত জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলমে আমলে বরকত দান করেন, আমাদেরকে মধ্যম পথ অবলম্বনের তৌফিক দান করেন। আর মধ্যম পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং দলিল ভিত্তিক জীবন যাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শ ছেড়ে গেছে সেই আদর্শকে আঁকড়ে ধরা, সঠিকভাবে শিখে নিয়ে তার প্রতি আমল করা, আর সেটা বিশ্বাস করা, আর সেদিকে দাওয়াত দেওয়া। আর ডানে বামে যত গুমরাহি রয়েছে, বিভ্রান্তি রয়েছে, সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।